আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান ছেড়ে মুহাব্বতে আওয়াজ দিয়ে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শুধু ঘোষ আর অবিচার অন্যায় আর ব্যভিচার নারী ধর্ষণ মানুষ খুনে কাঁদছে বাংলার জমিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন। সিডি আর টেলিভিশন ইন্টারনেট আর মোবাইল ফোন কেড়ে নিল মানুষের মন। খোদার কালাম লাঞ্ছিত হয়ে কাঁদছে রাতে দিন। বিদায় হতে চলেছেন নবীজির রক্তে মাখা দিন।
তবে মানুষ তোমরা মনে রেখো, তবে মানুষ তোমরা মনে রেখো, একদিন তোর সোনার শরীর থাকবে না রে আর, মাটির দেহ মাটির মাঝে মিশবে রে ধুলাই। কিসের টাকা কিসের বাড়ি, ও তুমি কিসের কর জমিদারি, সঙ্গে তোমার কেউ যাবে না পুরুষ কিংবা নারী। বটবৃক্ষে কলসমহল কে দিল রে, লতার গাছে কদো, মৌমাছিরা কার আদেশে মৌসাকে দেয় মধু, শিমল গাছে কে দিল রে নরম নরম তুলা, চৈত্র মাসে কার আদেশে জমিন মাঝে ধুলা। কে বা হলদি বারাতিরি দক্ষিণা হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই তোর জীবনের আয়ু, কে বা দিল তোর মুখে হাসি অথই মধুর কথা, কেমনে রে তুই বুঝতে পারিস আপন জনের ব্যথা। মাঠের তরে কে বিশাল সবুজ শ্যামল ছবি, সকাল বেলায় কে উঠায় রে আবি রঙ্গা রবি, পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান। চিন্তা করে দেখো রে মানুষ, সবই মহান আল্লাহ তাআলার দান। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার মনে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সরে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী কুষ্টিয়া জেলার খাজানগর দাখিল মাদ্রাসা মাঠে আজকের এই 2 দিন ব্যাপী 18তম তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিন্টু ফকির, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন। সম্মানিত চেয়ারম্যান সাহেবকে আল্লাহ পাক জনগণের খেদমতের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজসেবক জনাব মোহাম্মদ আতাউর রহমান আতা, আল্লাহ পাক তারে গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। চেয়ারম্যান উপজেলা পরিষদ কুষ্টিয়া সদর ও কুষ্টিয়া সাধারণ সম্পাদক কুষ্টিয়া শহর আওয়ামী লীগ, আল্লাহ পাক তারে গোলামকে জনগণের খেদমতের জন্য আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের প্রোগ্রামের অন্য অন্য অতিথিবৃন্দ আলোচনা রেখে ধন্য করেছেন সাতক্ষীরা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা মনিরুল ইসলাম বিলালী সাহেব,
আল্লাহ পাক তার গোলামের কণ্ঠ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন। সকলে বলেন আমিন। আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা FM বজলুর রহমান জনাব মোহাম্মদ আরশাদ আলী প্রধান। আল্লাহ পাক তার গোলামদেরকেও হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন। সকলে বলেন আমিন। আমাকে কষ্ট করে অনেক দূর থেকে দাওয়াত দিয়ে এনেছেন প্রিয় ভাই জনাব মোহাম্মদ নাজমুল হাসান। আল্লাহ পাক নাজমুল ভাইকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন। সকলে বলেন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত ওলামা ইকরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে নিয়ে আরেকটিবার সালাম দিচ্ছি। আশা করছি সকলেই সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মোহাব্বত করে, ভালোবেসে, পছন্দ করে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সেজদাবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়ায়া চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী, বিশ্বনেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগ আগমন করে সভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন। কোরআন নামের সংবিধান দিয়ে কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে সাহিত্য আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মহাব্বত নিয়ে পড়ছি দরুদ সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দুই হাত তুলে দেখান তো দেখি। অনেকে ঝোঁকে তালে হাত তুলেছেন, তাই না? যে কোনো জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না নাই? মুসলমান যে কোনো কাজ বুঝে শুনে করা দরকার আছে না নাই? খালি ঝোঁকে তালে তাল মিলেই না, জোশের সাথে হুশও থাকা লাগবে। কথা বলেন ঠিক কি না? আবেগ বিবেক দুইটারই কাজ করা লাগবে। যে কোনো একটার ফাঁদে পড়লে বিপদ আছে না নাই? তো আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা বেনারা দেন তো, মাশাআল্লাহ মারহাবা। আস্তে কারো নাকে জানো না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তালে বলে ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে। কথা বলেন ঠিক কি না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। মা বোনদের বসার জায়গা হচ্ছে না, শুরুতেই স্লিপ দিয়েছেন। হ্যাঁ, চেপে চেপে বসার অনুরোধ রইল। সমস্ত মা বোন যারা আছেন আপনারা একটু চেপে চেপে বসবেন। আসলে মা বোনদের জায়গা একটু বেশি লাগে,
ওদের জায়গা ঘরেও হয় না, বাহিরেও হয় না। ওরা যে জায়গায় যায় ওইটাই দখল করতেছে। এই জন্য মা বোনদেরকে বলো, মা একটু চেপে চেপে বসেন, এক বোন আর এক বোনকে একটু মাহফিলে বসার জায়গা দেন মা। এটা আপনার বাড়ি ঘর না যে দখল করে বসে থাকবেন, কোনো লাভ হবে না। একটু জায়গা ছেড়ে আর এক বোনকে বসার সুযোগ করে দেন। মা বোনের যারা কষ্ট করে বসে আছেন, মা এক বোন আর এক বোনকে বসার সুযোগ করে দেন। আমাদেরও অনেক ভাইরা দাঁড়িয়ে আছে, তাদের জন্য যদি ফাঁকা ফাঁকা জায়গা থাকে আপনার একটু চেপে চেপে বসে পরিবেশটাকে সুন্দর করেন। আমি ডাইরেক্ট আলোচনা করব, যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনাও তাফসির ভিত্তিক হওয়ার দরকার আছে না নাই? কিন্তু লিখবেন তাফসিরুল কোরআন মাহফিল, কিন্তু আপনারা তাফসির শুনবেনই না, খালি ঘটনা শুনবেন, তাহলে ঝামেলা আছে না? লেখার সাথে আপনাদের কাজের মিল থাকা লাগবে। কারণ যখন একটা পোস্টারে আমরা দেখি লেখা আছে তাফসিরুল কোরআন মাহফিল, তখন আমরা মনে করি এটা একটা দায়িত্ব। কারণ আমরা বুঝি তখন ওই কুষ্টিয়ার মানুষ, ওই এলাকার মানুষ হয়তো বা কোরআনের তাফসির বোঝে, শোনে, এই জন্য তাফসিরুল কোরআন মাহফিল। কিন্তু দেখা যায় তাফসির বোঝে না, ঘটনা কইলে বোঝে। কথা কয় না কেন? বোঝেন নাই? কানে আঙ্গুল দিয়ে খালি যদি একবার বলা হয় হরিণ একটা গেল, তিনটা বের হয়ে আসলো, ব্যাস সেই ওয়াজ চলতেছে, নাকি বলেন? এই জন্য যদি সম্ভব হয় দুই একটি ঘটনাও তুলে ধরবো ইনশাআল্লাহ, একেবারে নিরাশ করব না। আপনার একটু আমাকে বলার সুযোগ করে দেন। পিছনে অনেক কথা হইতেছে, একটু চিল্লে পাল্লা করা যাবে না বাবা। এটা কোরআনের মাহফিল, একটা পরিবেশ আছে না? আমি আলোচনা করব, আমাকে একটু আলোচনা করার জন্য পরিবেশ তৈরি করে দেবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, অনেক জায়গায় গেলে বলে হুজুর ওয়াজ একটু সাবধানে করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবার। আছে না নাই? আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, আমি করব ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক। আলোচনা হবে কমপ্লিট, শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট। কথা কি বোঝেন নাই? অনেক জায়গায় গেলে বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতি কোনো আলোচনা করবেন না। আপনারাই বলেন তোমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। আমি গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে, একটু জোরে বললেন আমার বাড়ি কোথায়? গাইবান্ধায়। আমি আসছি কোন জেলায়? কুষ্টিয়ায়। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে কুষ্টিয়া এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে কুষ্টিয়া এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদেও দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করব। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার টেনশন মুক্ত থাকবেন, আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতিক কোনো দলের বক্তা না, আমি রাজনৈতিক কোনো বক্তব্য দেব না। আই উইল নট এনি পলিটিক্যাল ওয়ার্ড বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে, আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনা, আরশেদ, জানবেগে, ফুরপুরা, হাটাজার ওলামা নিজামাত, তাবলিগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিকল্প ধারা, এলজিবি, মিডিয়া নাগরিক শক্তি, বিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 18 19 দল, 20 দল, ইসলাম বেনে বাংলাদেশ কংগ্রেসে পর্যন্তই থাক। আবার ভিপি নূরের আছে গণ অধিকার পরিষদ। তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি, চাচার হাতে মূলে ধরায় দিস। এই চাচারও 2-4 জন ভক্ত এলাকায় থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এত দলীয় লোক যেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুথা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানাব, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক না? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকে নিয়ে আরম্ভ না হয়। কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয় নিয়ে আলোচনা করা হয়, ও কি কুষ্টিয়ার ভালো কোনো হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হাঁ করেন একটু মিষ্টি খান? নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লালবাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কি না?
যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, বুড়ি বানাইছে, 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজার? যারা বেনামাজি, নামাজ পড়ে না, আসার খাইয়া পইরা আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজার? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাইটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দূরে সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজার? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলেন ঠিক কি না? এই জন্য পরিষ্কারভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কি না? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াতি দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এই দেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবা ইকরামদের মতো দ্বীনের জন্য কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর। আমরা আমাদের জীবন দ্বীনের জন্য, ইসলামের জন্য দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? সবকিছু বিলাবো একমাত্র কার জন্য? হাত্তামান ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি। তাহলে এই জীবনের মালিক, সম্পদের মালিক, সবকিছু বিলাবো একমাত্র কার জন্য? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর কোনো ভূমিকা নয়, এখন ডাইরেক্ট আলোচনা। কষ্ট হবে আপনাদের। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। সূরা নাম্বার কত? আরো আসতে বলেন। সূরা নাম্বার কত? 31। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। বলেন আল্লাহু আকবার। কোনো ভূমিকা দেব না, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল। আমরা এখন মূল আলোচনায় চলে যাব। আমার চোখের সামনে দিয়ে ওটা বসা কম করুন। এই বাবা, এই যে তোমরা গল্প করো না বাবা, এদিক তাকাও। কি সমস্যা? একটু বসেন, ওটা বসা করে না। পরিবেশ শান্ত রাখবেন, সুন্দর রাখবেন ইনশাআল্লাহ। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের কত নাম্বার সূরা? 31। মোট আয়াত কত? 34। রুকু আছে 4টি। সূরাটির নাম হলো লোকমান। জোরে বলেন কি না? ভাই, এই কোরআন থেকে যদি কথা বলি আপনাদের কি কোনো সমস্যা আছে? বলেন তো, এই কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে? কোনো মিথ্যা আছে? কোনো ধোঁকা আছে? থাকবে কি করে? কিতাবটি নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। আমার আল্লাহ ডেকে বলেন, এটি এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস? লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহ রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ।
এই জায়গায় আল্লাহ রহমত নাজিল হইতেছে, এটা বিশ্বাস আপনার আমার আছে না নাই? এটা কোন দুনিয়ার সাধারণ কোনো সাতাল না, কোনো মাঠ না, এটা কোন জান্নাতের বাগান। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের বাগানে যেহেতু প্রবেশ করেছি, জান্নাত পর্যন্ত পৌঁছাইতে চাই, আল্লাহ কবুল করেন। আরেকটু আস্তে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ ডেকে বলেন, যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হয়, কোরআন থেকে উপদেশ দেওয়া হয়, এই কথাগুলো শোনার পর আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সূরার নাম কি বললাম? লোকমান। একটু জবান ছেড়ে আমার সাথে সবাই তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? এই বিসমিল্লাহর যে কত পাওয়া, এই বিসমিল্লাহর যে কত দাম, এই বিসমিল্লাহর সম্মান মর্যাদা যদি আমরা বুঝতাম, তাহলে কখনো আমরা বিসমিল্লাহ তিলাওয়াত করা, পাঠ করা বাদ দিতাম না। বলেন সুবহানাল্লাহ। বলেন তো বাজান, বিসমিল্লাহর দাম আছে না নাই? আমার ভাইয়েরা, 2 মিনিট একটা কথা আপনাদের উদ্দেশ্যে বলেই মূল আলোচনায় প্রবেশ করব। আজকের মাহফিলে মহিলা মা বোন আছে না নাই? আল্লাহর এক বুজুর্গ গোলাম, দ্বীনের দাঈ, ইসলামিক স্কলার, চমৎকার ভাবে কথাগুলো উপস্থাপন করতেছিলেন। একটি দ্বীনি মজলিসে কোরআন এবং সুন্নাহ থেকে আলোচনা করতেছিলেন। ওই পাশ দিয়ে একটা হিন্দু মেয়ে হেঁটে যায়, মনে মনে চিন্তা করে, দেখি তো মুসলমানেরা তাদের ধর্মীয় প্রোগ্রামে কি নিয়ে আলোচনা করে। কৌতূহলে মুসলমানদের কোরআনের কথা শোনার জন্য এই মেয়েটা, হিন্দু মেয়েটা মহিলা প্যান্ডেলে বসে গেল। বলেন আল্লাহু আকবার। হিন্দু মেয়েটা যখন মহিলা প্যান্ডেলে বসে পড়ে গেল, আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি বলুন আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। বলেন তো বাজান, আমাদের সৃষ্টিকর্তার নাম কি? আরো জোরে বলেন কি? মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ। আল্লাহর সেই বুজুর্গ গোলাম আলোচনা করতে করতে এক পর্যায়ে গিয়ে বললেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার আল্লাহ জানায় দিলেন, নিঃসন্দেহে কেবলমাত্র শুধুমাত্র একটি ধর্মই আল্লাহর কাছে মনোনীত, সেই ধর্মের নাম ইসলাম। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কাছে একটি ধর্মই মনোনীত, ধর্মের নাম কি? ইসলাম। মেয়েটা বুঝতে পারলো সৃষ্টিকর্তার নাম আল্লাহ, শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম। মেয়েটা তখন মনে মনে ভাবলো যে না, আর অমুসলিম থেকে কোনো লাভ হবে না, আমি সেই সৃষ্টিকর্তার প্রতি ঈমান আনতে চাই যিনি শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পাঠিয়েছেন, যে সৃষ্টিকর্তার নাম আল্লাহ। এইবার মেয়েটা আলোচনা শুনে নিজেকে পরিবর্তন করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। তো কথা শুধুমাত্র শুনলেই হবে না, প্রত্যেকটা জায়গাতে আমরা যাব, অংশগ্রহণ করবো, আর নিজেকে পরিবর্তন করার জন্য কিছু শুনবো। কথা বলেন ঠিক কিনা? আমরা যেন আলোচনা শুনে নিজেকে কি করতে পারি? পরিবর্তন করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি আপনাদের সামনে যে কথাটা উপস্থাপন করব, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার ভাইয়েরা, এই মেয়েটা কালেমা পড়ে মুসলমান হয়ে বাড়িতে যাওয়ার পরে উঠতে বসতে বিসমিল্লাহ পাঠ করে, আল্লাহর জিকির করে। হঠাৎ করে মেয়েটার মা বুঝতে পেরে জিজ্ঞাসা করে, মা তোর জবান দিয়ে কি যেন শুনতে পাইলাম। মেয়েটা ডেকে বলে, মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কওলান সাদীদা। মুসলমানেরা হবে সত্যবাদী। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, মেয়েটার মা যখন জানতে পারলো তার মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ডেকে বলে, মা সর্বনাশ হয়ে গেছে, এখনো সময় আছে, ইসলাম ধর্ম ত্যাগ করে আবারও বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে, মা ইসলাম মানতে গিয়ে আমি যে মজার স্বাদ পেয়েছি, আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয়। বলেন আল্লাহু আকবার। রাতের বেলা যখন স্বামী চলে এসেছে, ডেকে বলে, স্বামী সর্বনাশ হয়ে গেছে,
আমাদের একমাত্র মেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, তাই নাকি? বলে হ্যাঁ। মেয়েকে ডাক দিয়ে বুঝাইলেন, মা সব কি শুনতেছি, এখনো সময় আছে, বাপ দাদার ধর্মে ফিরে আসো। মেয়েটা ডেকে বলে না বাবা না, আমার পক্ষে ইসলাম ধর্ম সারা সম্ভব নয়। বাবারা গান্বিত হয়ে মেয়েটার গালে থাপ্পড় বসা দিল। মেয়েটা কাঁদতে কাঁদতে ডেকে বলে বাবা যত খুশি আঘাত করো, মারতে মারতে যদি মেরে ফেলে দাও, জীবনটা দিতে রাজি, ইসলাম ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই ব্যক্তি পরের দিন বাদশার দরবারে চলে গেছে। বাদশা তার সিলমোহরবার আংটিটা এই ব্যক্তির হাতে দিয়েছে। ওই দেশের নিয়ম হলো বাদশার সিলমোহরবার আংটি যার হাতে থাকবে, কোনো কারণে যদি আংটিটা হারিয়ে ফেলে দেয়, বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারে। এই ব্যক্তি রেগে বলে বাদশা আমি অনেক ব্যস্ত থাকি, কোনো কারণে আপনার আংটিটা হারিয়ে ফেলে দিলে আপনি তোমাকে ফাঁসি দিয়ে মারবেন। তখন ডেকে বলে না না, এমনটা তো হবে, দেশের আইন তো তাই আছে। তখন ডেকে বলে বাদশা মনে যদি কিছু না নেন, আংটি হেফাজতের দায়িত্ব আমি পালন করতে পারবো না, আবার আপনাকে ফেরত দিলেও কেমন দেখায়, এই আংটিটা হেফাজতের দায়িত্ব আমি আমার মেয়ের কাছে দেব। বাদশা ডেকে বলে আমার কোনো আপত্তি নাই, দেশের আইন সম্পর্কে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন। এইবার বাড়িতে যায় মেয়েটার হাতে আংটিটা খুলে দিয়ে বলে মা এটা বাদশার সিলমোহরমার আংটি, খবরদার তুমি যেন হারিয়ে না ফেলো। বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে, আমি বাবা হয়েও তোমাকে বাঁচাতে পারবো না। মেয়েটা এবার বিসমিল্লাহির রহমানির রহিম বইলা জামার পকেটের আংটিটা রেখে দিল। রাতের বেলা মেয়ে যখন ঘুমের মধ্যে চলে গেছে, বাবা কৌশলে মেয়ের ঘরের ভিতরে প্রবেশ কইরা জামার পকেট থেকে আংটিটা নিয়া বাড়ির পাশে নদী ছিল, নদীর ভিতরে ছুঁড়ে মারছে। আর মনে মনে ভাবতেছে মেয়েরে এইবার বাদশার সিলমোহরমার আংটি যখন তুমি দিতে পারবা না, বাদশার সিলমোহরমার আংটি হারানোর অপরাধে বাদশা তোমাকে ফাঁসি দিয়ে মারবে। তুমি মুসলমান হয়েছো এ কথা প্রকাশ পেল না, আমার সুমাতা নিচু হলো না, বংশের মুখে চুনকালি পড়লো না। আপন বাবা হয়ে মেয়ের বিরুদ্ধে এই গভীর ষড়যন্ত্র করলেন, কারণ একটাই, বাবাই বেঈমান আর মেয়েটা হলো মুসলমান। ইসলাম মানতে গেলে আপন বাবাও সন্তানের বিপক্ষে দাঁড়ায়, কথা বলে না কেন? মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলেছিলেন বাবা যেই দেবতা শোনে না দেখে না, না পারে আপনাদের উপকার করতে, খামাকে দেবতার পূজা করে লাভ নাই, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর ব্যাপারে আমি সাক্ষ্য দেতা। পয়গম্বরের দাওয়াত শোনে তার বাবা আজর ঠাকুর ডেকে বলে আমার ছেলে ইব্রাহিম তোমার এত বড় সাহস, আমার দেবতার বিরুদ্ধে তুমি কথা বলো, আজ থেকে এই বাড়িতে তোমার জায়গা হবে না, এখান থেকে তুমি দূর হয়ে যাও। তাহলে পয়গম্বর আল্লাহর পথে দাওয়াত দেওয়ার কারণে আপন পিতা ঘর থেকে বের করে দিয়েছিলেন, কথা বলেন ঠিক না? এই মেয়েটার বিরুদ্ধে এই বাবা গভীর ষড়যন্ত্র করলেন, কারণ একটাই, বাবা হলো বেঈমান আর মেয়েটা হলো মুসলমান। এই মেয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলেন, নদীর ভিতরে এটা আংটিটা ফেলে দিয়েছেন। পুরো ঘটনাটাকে একটু বলবো, রাগ করবেন না তো ইনশাল্লাহ? কারা কারা শুনবেন দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান, লিল্লাহে তাকবীর। হাত নামান। সূরার নাম কি বলেছি বলেন তো? লোকমান। এদিক খেয়াল করেন, আপনাদের হাতে বেশি সময় আছে, আমি একটু লম্বা আলোচনা করতেছে, কষ্ট হবে না তো ইনশাল্লাহ? 12টা পর্যন্ত ধৈর্য নিয়ে বসে থাকবেন তো ইনশাল্লাহ? তো কারা কারা 12টা পর্যন্ত থাকবেন না তারা হাত তোলেন, যারা থাকবেন না। আর যারা 12টা পর্যন্ত থাকবেন দুই হাত তুলে বলেন একবার ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ, আর একবার বলেন ইনশাআল্লাহ। হাত নামান। এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ, সেটা তো আপনারা বোঝেন। এই জন্য আপনার ছুটি 12টার পরে, 12টা পর্যন্ত আলোচনা হবে। আপনারা একটু চান না ভাই লম্বা সময় আমারে দেন? শোনেন, যে কোনো জিনিসের শুরু থেকে শেষ পর্যন্ত না শুনলে মজা পাবেন না। যুবক তোমরা নিরাশ হয় না, তোমরাও যুবক আমিও যুবক। পৃথিবীর অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। মুরব্বী হলে সুবহানাল্লাহর বাইরে যাবে না, যুবক হলে তা দুই একবার রিস্ক নেবে, কতক্ষণ ঠিক না? এজন্য যুবক তোমাদের জন্য স্পেশাল বরাদ্দ আছে, আমার মাথার মেমোরির মধ্যে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনাইয়া দিব। তোমাদের আলোচনা 1 ঘন্টা 2 মিনিট পরে শুরু হবে, একটু অপেক্ষা করো, একেবারে নিরাশ করব না। মা বোন যারা বসেছেন, মা আপনারাও মন খারাপ করবেন না, আপনাদের জন্য আলোচনা হওয়া দরকার, কারণ বারবার আপনারা এই দেশের সরকার, কতক্ষণ ঠিক না? আর মা বোনদের জন্য আলোচনা যদি না করি তাহলে মাহফিলে তো পরিপূর্ণতাই পাবে না। ওরা আবার স্লোগান দিবে, বুঝেননি, যে হুজুর সব ওয়াজ পুরুষদের জন্য করে গেল, আমাদের কি ওয়াজ নাই? এই জন্য মা বোনের টেনশন নেবেন না,
অল্প সময়ের মধ্যে আমি গোলাম রব্বানী আপনাদের ওয়াজ করে দেব শুরু, কারণ আপনারাই হলেন ঘরে বাইরে আমাদের নাটের গুরু। এই জন্য মা বোনদের জন্য স্পেশাল কিছু বরাদ্দ আছে, আছে না নাই? ওই পাগলিদেরকে সাইজ করা লাগবে, কথা কোন ঠিক কেন? একটু অপেক্ষা করেন, খালি শুরু করবে দেন, খালি আট ঘাট বেঁধে নি চতুর্দিকে জমির আল বেঁধে তো পানি ছেঁচা লাগে, কথা কন, না হলে সব পানি অন্যের জমিতে চলে যাবে, তাহলে সারা ফাউ ফাউ শেষে লাভ আছে। তো এই জন্য আট ঘাটাকে বেঁধে নিতে দেন, মজা লাগবে ইনশাল্লাহ। কোরআনের কথা আপনাকে খারাপ লাগার প্রশ্নই আসে না। যদি অন্তরে আবু জাহেলের মতো ভাইরাস থাকে সারা রাত শুনেও লাভ হবে না। দুইজনের নামের শুরুতে আবু বকর শুনে জান্নাতে যায়, ঈমান বৃদ্ধি পায়, কথা কোন ঠিক কিনা? ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, কথা বলেন না কেন? কোরআন শুনলে মুমিনের ঈমান কি হয়? বৃদ্ধি পায়, সুবহানাল্লাহ বলেন। তাহলে মনটা যদি আবু বকরের মতো নরম হয় কোরআন শুনে ঈমান বাড়বে, আর মনটা যদি আবু জাহেলের মতো শয়তানিতে ভরা থাকে সারা রাত কোরআন শুনেও সকালবেলায় নবীকে বলতো পাগল। কেরা আবু জাহেল তুই কি ছাগল? সারা রাত কোরআন শুনে রসুলকে পাগল বলে, জাদুকর বলে, গণক বলে, কথা বলেন ঠিক কিনা? এত বিরোধিতা করেছে, বলেন তো কোরআনকে ওরা কি থামাইতে পেরেছিল? পারে না। আজকেও যারা কোরআন থামানোর ষড়যন্ত্র করে এরাও পারবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ কোরআনের সুইচ কার হাতে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কিতাব নাজিল করেছি আমি, এর সংরক্ষণ এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কুদরতি হাতে, বলেন আল্লাহু আকবার। কোরআনকে জমিন থেকে বিলুপ্তি করবে, কোরআনকে বিদায় করবে, ইসলামকে বিদায় করবে, মুসলমানকে বিদায় করবে, এমন সাহস পৃথিবীর কোনো জালেমের নাই। কারণ মুসলমানের পক্ষে আর ইসলামের পক্ষে আছেন কে? এজন্য ভয় পাওয়ার কোনো কারণ। আর আমরা ভয় পাওয়ার জাতি না, আমরা মাথা উঁচু করে বেঁচে থাকার জাতি। মুসলমানেরা কাপুরুষ না, মুসলমানেরা বীরের জাতি, কথা বলে ঠিক কিনা? এজন্য বীরের মতো বাঁচার চেষ্টা করেন। চলেন সামনের দিকে যাই। আমি আজকে যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব, আদর্শ পিতা হবেন কিভাবে, আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসাবে কিভাবে করে তুলবেন। মাহফিলে শুধু বসলেই হবে না, এখান থেকে একটা মেসেজ বাড়িতে নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? তাহলে আজকের আলোচনার বিষয় হলো আপনি আদর্শ পিতা হবেন কিভাবে, আপনার সন্তানকে আদর্শ সন্তান হিসাবে কিভাবে করে তুলবেন। কথা কি বুঝাইতে পারলাম? তার মানে একজন আদর্শ পিতার কি দায়িত্ব, একজন আদর্শ সন্তান কিভাবে গড়ে তুলতে হয়, আমরা আদর্শ পিতা হব কিভাবে, আদর্শ সন্তান গড়ে তুলব কিভাবে, এই বিষয়টার উপরে আলোচনা হবে। বলেন তো এটা দরকার আছে না? বলেন এই বিষয়টা আলোচনা হওয়া দরকার আছে না নাই? কোরআনুল কারীমের অনেক দামি একটি আলোচনা আজকে আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ যেন তার এই গোলামকে বলার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দানের মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, বলুন সুবহানাল্লাহ।